সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে হলো ভাইফোঁটার পরের দিন, মানে আজকে রবিবার। তো সবাইকে হ্যাপি সানডে। তো আবারও দেখছো রেডি হয়ে নিয়েছি, কেননা কালকে তো সেরকম ঠাকুর দেখিনি, জাস্ট গিয়ে একটু আড্ডা মেরেছি, একটু স্ন্যাক্স টাইপ কিছু খেয়েছি, বেরিয়ে গেছি। তো আজকে দিন যাচ্ছি হলো আমি, মা, পূজা, আমার ছেলে আর আমার বর। তো আমরা এই কয়জন মিলে প্রদীপ কাকুর ভ্যানে বেরোচ্ছি, দেখি দুই একটা ঠাকুর দেখতে পারি কিনা। তো জানি না কতটুকু দেখতে পারবো, কালকে তো শুধু বাইরে দিয়েই দেখে বেরিয়ে গেছি, ভেতরে কোনোটারই ঢুকতে পারিনি। তো দেখি আজকে পারি নাকি, কেননা কালকে অসম্ভব লাইন ছিল, মানে অত লাইন দিয়ে ঠাকুর দেখার মধ্যে অন্তত আমি নেই, ঠিক আছে, আমি বা আমরা কেউই নেই। তো আজকে আবার যাচ্ছি, দেখি আজকে সুযোগ হয় কিনা ভেতরে ঢোকার। তো একটা দুটো তো প্যান্ডেল তোমরা দেখেছো এর আগের ব্লগে, যে কত সুন্দর প্যান্ডেল হয়েছে। তো ঠাকুরটা আমাদের দেখা হয়নি, তো ভেতরে কি কারসাজি কি হয়েছে না হয়েছে সেগুলো কিছুই দেখা হয়নি। তো সেইগুলোই দেখার জন্য আজকে যাচ্ছি। আর আজকে আর একটা মোস্ট ঠাকুর দেখার জন্য আমি যাচ্ছি, যেটা নাকি আমাদের ফেসবুক পেজে দিয়েছে, আমাদের চাকদার গ্রুপে। সেটা হলো ভূতের ঠাকুর। আর আমার এই কালী পুজোতে ভূতের ঠাকুর দেখতে অসম্ভব ভালো লাগে। তো মেনলি সেটাই আমি দেখতে যাচ্ছি, যে কোথায় ভূতের ঠাকুর হয়েছে, কারণ কালকে কোথাও খুঁজে পাইনি যে ভূতের ঠাকুর কোথায় হয়েছে। তো আজকে একটা যেহেতু ফেসবুক পেজে দেখেছি, ওই জন্য যাচ্ছি সেই ভূতের ঠাকুর দেখতে। তো সাথে থাকো, দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভূতের ঠাকুর মানে তো অন্ধকার অন্ধকার ভাব থাকবে, জানি না কতটুকু শেয়ার করতে পারবো ভূতের ঠাকুরটা। বাকি যে সমস্ত প্যান্ডেলে যদি যাই, অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো, চলে আসো।
পুজোতে বেরোবার ফুচকা খাবো না তা তো একদমই না। তো ফুচকা খেতেও চলে গেছি এই যে দাদার দোকানে, এখানে খেয়ে নিই, ওখানে চলে যাবে। চলে এসেছি সেই ভূতের প্যান্ডেলে, কিন্তু ভেতরের কোনো কিছু শেয়ার করতে পারছি না, কোনো ভূতের কিছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, ফ্ল্যাশ লাইট জ্বালাতে দিচ্ছে না। তো এখন ভেতরেই দাঁড়িয়ে আছি, আর লাস্টে হলো ভূতই এমন করেছে, ভূতই আমাদেরকে বের করে দিল। এই যে আমাদের ভূত, এই যে এই যে এই যে এই যে আমাদের ভূত, এই যে ঠিক আছে, এই যে আমাদের ভূত, ভূত আমাদের সঙ্গে সেলফি তুলছে, দেখো মদন ভূত, ভূত সেলফি তুলছে আমাদের সাথে। তো ভালো লাগলো, কিন্তু আমাকে সেরকম ভয় দেখায়নি, কারণ ছেলে ছিল, ছেলেকে নিয়ে ঢুকেছিলাম, তো ওই জন্য ওরা একদমই ভয় দেখায়নি। লাস্টে ভূত আমাদেরকে মানে আমাকে বাইরে বের করে দিল। তো যাই হোক, চলো নেক্সট আর কোথায় যাবো বলতে পারছি না, তো সাথে থাকো, দেখতে থাকো। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এটার বাইরেটা, কেন এতটা লাইন ছিল আমার পক্ষে সম্ভব ছিল না ঢোকা, আজকে একদমই লাইন নেই, তাই ঢুকছি। প্যান্ডেলটা অসম্ভব সুন্দর। ভারতীয় সিনেমা হলে চলো এবার এটা ঢুকে নিয়ে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি।